আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গরুর মগজ পরিষ্কার করা এবং ভুনা করে দেখাবো আপনাদেরকে। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই মজার একটা রেসিপি। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এটাকে আমি প্রায় 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা পরিষ্কার করে নিব। অনেকে এটাকে আগে সিদ্ধ করে তারপর পরিষ্কার করেন, আসলে এটা করা উচিত না। সব সময় আগে কাঁচাই ক্লিন করা উচিত, তাতে সুবিধা হয় এবং পরিষ্কারটাও খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন কত সহজে এই যে রগ আছে, আমি রগগুলো এভাবে পরিষ্কার করে নিব। আর রগের ফাঁকে ফাঁকে কিন্তু ব্লাড থাকে, দেখতে পাচ্ছেন। এভাবে করে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো যদি একটু ভিজিয়ে রাখেন একেবারে সফট হয়ে যায়, আর এভাবে টান দিলে এগুলো উঠে আসে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কত সহজে এটা পরিষ্কার করা যায়। দেখতে পাচ্ছেন একবারে ক্লিন হয়ে গেছে, কোনো ময়লা কিন্তু আর নেই, এখানে কোনো ব্লাড নেই, দেখতে পাচ্ছেন কোনো রগ নেই, একদম ক্লিন হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো সব ক্লিন করে নিব। এখন দেখতে পাচ্ছেন সবগুলো আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে আরো 2-1 বার ধুয়ে নিব। তো বেশ ভালো করে এগুলো আমি আবার 2-3 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি সবগুলো একদম ছোট ছোট করে কেমার মতো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো সব বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব। তো চুলায় একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর 2টা তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপের মতো। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আবার নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। 2 মিনিট ভাজার পর হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি 1/4 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ, পানি দিয়ে দিলাম সামান্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, আরো কিছু পানি দিয়ে দিলাম। প্রায় সব মিলিয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে আমি এগুলো 5-6 মিনিটের মতো ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। মশলাটা বেশ ভালো করে কষে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তারপরও আমি আরো কয়েক মিনিট নেড়ে চেড়ে ভালো করে এগুলো ভুনে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত মগজের টেস্টটা ভালো আসবে। তো আমি আরো 5-6 মিনিটের মতো এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিয়েছি। এখন আমি মগজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি 5-6 মিনিটের মতো এটা কষাবো। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখতে পাচ্ছেন মগজ থেকে পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো পানি দিইনি এখানে, আর কোনো পানি আমি অ্যাড করব না। আপনাদের যদি এই পর্যায়ে যদি দেখেন বেশি শুকনো কোনো পানি নেই, তাহলে আপনারা এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করতে পারেন। যেহেতু আমার এখানে পানি আছে তাই আমি আর কোনো পানি দিব না। এই পানিতে আমি মগজটা রান্না করব। মিডিয়াম টু লো আছে আমি এটা 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখতে পাচ্ছেন মগজটা আমার প্রায় হয়ে গেছে। এর মাঝেও আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর মগজটা ভুনা ভুনা হয়ে গেছে। একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন আলতো হাতে সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। একেবারে লো আছে আরো 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে দিলাম।
তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মগজ ভুনাটা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।